নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলার সকল প্রকার প্রকল্পের সঠিক আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। যুবশ্রী প্রকল্পের 2025 সালের নতুন লিস্ট এই বছরের এপ্রিল অথবা মে মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এই নতুন লিস্টে কাদের নাম থাকবে, তারা কবে থেকে টাকা পাবে, সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছে, তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে, এবং যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের আগামী এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। যে সমস্ত উপভোক্তারা 18 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি জমা করতে পারেনি, তাদের জন্য আবারও অফলাইনের মাধ্যমে জেলা অফিসে গিয়ে ফর্ম জমা নেওয়া হচ্ছে। 19শে মার্চ পর্যন্ত চলবে এই ফর্ম জমা করার কাজ। যারা অনলাইনে 18 ফেব্রুয়ারির মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি জমা করেছো, তাদের ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়ে গেছে। যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদের জন্য সুখবর, তাদের পরবর্তী 6 মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসের টাকা দেওয়া হবে। ভেরিফিকেশন করার পরে যাদের অবজেকশন লিস্টে নাম আছে তাদের 4 তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে মোবাইল নাম্বারে SMS করা শুরু হয়ে গেছে। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ এই SMS-টি। তো এছাড়া আপনি কিভাবে বুঝবেন যে আপনার নাম অবজেকশন লিস্টে আছে কিনা, এর জন্য আপনাকে এনরোলমেন্ট নম্বরটি দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস না দেখায় অর্থাৎ নট কনসিডার আন্ডার যুবশ্রী দেখায়, তাহলে বুঝবেন আপনার নাম অবজেকশন লিস্টে রয়েছে। এছাড়াও আপনি আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে লিস্ট দেখতে পারবেন। তাই অবশ্যই আপনার কিন্তু নিজেদের স্ট্যাটাসটা চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। তো অবজেকশন লিস্টে যেসব উপভোক্তাদের নাম রয়েছে তাদের কিন্তু 5 মার্চ থেকে 17 মার্চের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। যাদের অ্যানেক্সার 3 ফর্মে কোনো রকম ভুলভ্রান্তি হয়েছে তাদের কিন্তু এই SMS-টা করা হচ্ছে। তো আপনাদের উপযুক্ত প্রমাণ অর্থাৎ আপনি যে 6 মাস টাকাটা কিসের জন্য খরচ করবেন বা কোনো কোর্স করলে তার উপযুক্ত রসিদ এবং আইডেন্টিটি সহ আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তা না করলে কিন্তু আপনার যুবশ্রী প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে। আর যারা অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করছে তাদের কিন্তু সাথে সাথে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, তো তাদের বিশেষ চিন্তার কিছু নেই। যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 সংক্রান্ত সমস্ত কাজ কিন্তু 21শে মার্চ পর্যন্ত চলবে। তাই এই সময়ের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হবে না, এপ্রিল মাস থেকে আবারও টাকা দেওয়া শুরু হবে। আর বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না। বর্তমানে প্রতি বছর 1 লক্ষেরও বেশি বেকারদের কিন্তু এই সুবিধা প্রদান করা হয়ে থাকে। যুবশ্রী প্রকল্পের মোট 6 মাসের টাকা বাকি ছিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা। তো দেখা গেছে 2024 সালের 30শে ডিসেম্বর থেকে শুরু করে 2025 সালের 31শে জানুয়ারির মধ্যে মোট 4 মাসের টাকা দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু 2 মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ 3000 টাকা, সেটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা। তো অফিসিয়ালি সূত্রে খবর পাওয়া গেছে যে 20 মার্চের মধ্যে কিন্তু আপনাদের 1 মাসের টাকা দিয়ে দেওয়া হবে এবং বাকি আরও 1 মাসের টাকা কিন্তু এই চলতি মাসের শেষের দিকে দেওয়া হবে। আর যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্যরা টাকা পাচ্ছে, তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে। কারণ যুবশ্রী প্রকল্পের কিন্তু শর্ত ছিল পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে। তো যারা এই কাজটা করেছে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে, খুব শীঘ্রই তাদের মোবাইল নম্বরে SMS করা হবে। এছাড়াও নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হবে।
তো লিস্টে নাম থাকলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাকে এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, তা না করলে কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।